নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি, ওঠার পরে টুকটাক কাজকর্ম করেছি, আর এরপরে এলাম। ঘরবাড়িগুলো একদম এলোমেলো হয়ে রয়েছে, একটুখানি আজকে পরিষ্কার করে নেব। আমাদের এইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে একদমই কোনো কাজকর্ম করতে ইচ্ছেই করে না। যেটুকুনি কাজ না করলেই নয় সেইটুকুনি গুছিয়ে করা হচ্ছে, আর বাকি যেইগুলো না করলে চলে যাবে সেই কাজগুলোতে তো আমি এখন আর হাত দিচ্ছি না। কয়েকদিন ধরেই ফার্নিচারগুলো মোছা হয়নি, তো ওই জন্যে আজকে ভাবলাম সমস্ত ফার্নিচারগুলো মুছে তারপরে একটু পরিষ্কার করে দেব। প্রচণ্ড ধুলো পড়ে, তো কয়েকদিন আগে তো আমি প্রত্যেক দিনই এগুলো মুছে নিতাম, আর এখন ঠান্ডার কারণে না এগুলো আর মোছা হচ্ছে না। তো এখনও তো বেশ কয়েকদিন ঠান্ডাটা থাকবে, আর এখন যদি আমি মোছা বন্ধ করে দিই তাহলে দেখা যাবে প্রচণ্ড ধুলোবালি পড়ে না একটা দাগ হয়ে যাবে, পরে আর মুছেও পরিষ্কার করা যাবে না। ওই জন্য ভাবলাম আজকে মুছেই ফেলি। কাজে হাত দেওয়ার আগেই যত ঠান্ডা লাগে, আর একবার যদি কাজ শুরু করা হয় তখন আর ঠান্ডাটা লাগে না। কাজ করতে করতে একটা আলাদাই এনার্জি চলে আসে, তখন আর ঠান্ডাও লাগে না, আর কাজগুলোও সুন্দরভাবে হয়ে যায়। ওই দিকের বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এই দিকের বেডরুমটারও বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। এটাও বেশ কয়েকদিন ধরে পাতা ছিল, তো ভাবলাম আজকে এটাও তুলে দিই। তো তার আগে এই যে ভালো করে খাটটা মুছে নিচ্ছি একটুখানি, আর ওই কলিং দিয়ে আর শুকনো কাপড় দিয়েই আমি বেশিরভাগ মুছি। আগে শুকনো কাপড় দিয়ে ভালো করে ধুলোটা ঝেড়ে নিয়েছি, তারপরে এই যে কলিং দিয়ে মুছে দিলাম। এইভাবে মুছলে বেশ সুন্দর পরিষ্কার থাকে। আর এইদিকে যে কটা ফার্নিচার রয়েছে সেগুলো একটুখানি মুছে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকের বিছানার চাদরটাও সুন্দরভাবে পেতে নিয়েছি। আর বিছানা একদম পরিপাটি থাকলে দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার একটা অভ্যেস আছে, ঘর বাড়ি একটুখানি এলোমেলো হয়ে গেলে না আমি বেশিক্ষণ আর কি দেখতে পারি না। আমার মনে হয় কখন গুছিয়ে পরিষ্কার করব। তো এটা আমার একটা নেশাই বলতে পারেন। আর এরপরে চলে এলাম আমি ডাইনিংয়ে। রুমগুলো গুছিয়ে নিয়েছি, আর এরপর ডাইনিংটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে দেখুন আমার সোফাটা দেখতে পাচ্ছেন ছিঁড়ে দিয়েছে বিবেক। এখানে বসে বসে টিভি দেখছিল, আর কখন এইটা খুঁটে খুঁটে যে ছিঁড়েছে আমি বুঝতেও পারিনি। তো এরকম বদমাইশি করতে থাকে, এত ভালো সোফাটা ছিঁড়ে দিয়েছে। আমার এত মন খারাপ হয়েছে কি বলবো আপনাদের। তো তারপরেও ছোট ছেলে এখন করেছে, কি আর করব। তারপরেও মেরেছি দু চড়। কেননা এই যে জিনিসপত্র নষ্ট করলে না আমার ভীষণ খারাপ লাগে। একটা জিনিস করতে কতটা সময় লাগে বলুন তো, আর সেটা যদি এভাবে নষ্ট করে কীরকম লাগে। তো যাই হোক, ওইদিকে সোফাটা গুছিয়ে নিয়েছি। ডাইনিং টেবিলের ওপরেও টুকটাক জিনিসপত্র ছিল, সেইগুলো আমি আর কি সরিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাপড় জামা রেখেছিলাম, ওইগুলো সকালবেলায় আর কি তুলেছি, বেলকনিতে ছিল। তো সেইগুলো ওই যে বিছানায় রেখে এসেছি, ওইগুলোও ভাঁজ করব। তার আগে এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটুখানি মুছে নিচ্ছি। সকালবেলাটায় কাজের ভীষণ চাপ থাকে, চারোদিক একদম ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো হয়ে থাকে। তো ওইগুলো সব গোছাতে অনেকটা সময় লেগে যায়, আর সকালবেলায় একবার এই সময় মতন গুছিয়ে নিলে না বেশ সারাদিন ঘর থাকে একদম পরিষ্কার পরিপাটি। আপনারা অনেকেই কমেন্ট করেন, দিদি আপনার ঘরদোর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখেন। তো সেরকম কিছুই নয়, এই যে প্রত্যেক দিন 1টা ঘন্টা সময় দিলেই ঘর থাকবে একদম পরিপাটি। 1 ঘন্টা সময় লাগে সমস্তটা ঝেড়ে পুছে আর কি জায়গা মতন জায়গায় জিনিসগুলো রাখতে। তো এভাবে যদি গুছিয়ে একটুখানি বুদ্ধি করে কাজ করা যায় তাহলে দেখা যায় যে প্রত্যেকটা জিনিস জায়গায় থাকে, আর ঘরবাড়িও দেখতে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলেই ঘর এলোমেলো অগোছালো লাগে। ওই জন্য যখন যেখান থেকে যেই জিনিসটা বের করা হয় তখন সেটা সেখানে রাখলেই দেখবেন ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই তো সুন্দরভাবে ঘরটা গুছিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। সমস্তটা ঝেড়ে পুছে গুছিয়ে নিয়ে তারপরে আমি এই যে স্নান করে এসেছি। আর এত ঠান্ডা, স্নান করলে তারপরে যে কি অবস্থা হয় কি বলবো আপনাদের।
তো এই যে এখন স্নান করে তারপরে যাব আমি পুজো করতে। তার আগে ভাবলাম একটুখানি ক্রিমটা লাগিয়ে নিই। একদম চড়চড় করতে থাকে হাত পাগুলো যদি ক্রিম না লাগানো হয়। তো ড্রাই হয়ে যায় আর কি। অনেকটা ঠান্ডা পড়েছে তো, এত ঠান্ডায় না আর পেরে উঠছি না। হাত পাগুলো যেন একদম অবশ হয়ে গেছে, আর চলছে না। তো যাই হোক, তারপরেও আজকে মাথায় শ্যাম্পু করে স্নান করেছি, যেই জন্যে আরও বেশি ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি করে আগে ঠাকুর পুজোটা করে নেব। তো ওই জন্যে আমি বাসনগুলো নিয়ে বেলকনিতে চলে এসেছি। এখানে বসেই ঠাকুর বাসনগুলো সুন্দরভাবে মাজা হয়ে যায়। এটা বেশ সুবিধা হয়েছে জানেন তো। ওই ফ্ল্যাটে যেমন বাসন মাজতে খুব অসুবিধা হতো, ওই যে ছাদে যেতে হতো, নাহলে ঘরের ভেতরে মাজতে হতো বারবার জল নিয়ে। আর এখানে এই বেসিনটাও আমি বাইরের দিকে লাগিয়েছি, আর এখানে বসে তাড়াতাড়ি করে বাসনগুলো বেশ ভালোভাবেই মাজা হয়ে যায়। তো বেলকনিতে প্রচণ্ড হাওয়া, তো এখানে বসে আমি আর কি বাসনগুলো এই যে মেজে নিলাম। কয়েকটা কাপড় চোপড় কেচেছিলাম, সেগুলো সমস্ত এই যে মেলে দিয়েছি। আর এরপরে এই যে ঠাকুরের বাসন মেজে চলে এলাম। তো কয়েকটা ফুল এই যে দিয়ে গেছে কাজের দিদি। তো আর আমার ওই পিঙ্ক কালারের জবাটা আমার আর কি গাছেই ফুটেছিল, ওইটা আর কি মা লক্ষ্মীর ঘটে দিলাম। তো এখন আর বেশি ফুল পাওয়া যায় না, কেননা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডার সময় খুব বেশি ফুল আর এখন ফুটছে না। তো তারপরেও যে কটা দিদি দিয়ে যায় গাছে টুকটাক একটা দুটো থাকে, সেগুলো দিয়েই আমার পুজো হয়ে যায় সুন্দরভাবে। সমস্ত কাজ বাজ সেরে যখন এই ঠাকুর পুজো করতে বসি, তখন যে একটা কি শান্তি মনে হয় আপনাদের কি বলবো। পুজো পাঠ করতে আমি ভীষণ ভালোবাসি, আমার বেশ ভালো লাগে পুজো পাঠ করতে। তবে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিতে ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য একটু বেলার দিকেই করি আর কি। তো তারপরেও ওই যে সুন্দরভাবে গুছিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। আর এরপরে এখনও অনেক কাজ বাকি রয়েছে, একটু কিছু খেয়ে তারপরে আবারও আর কি কাজে লাগবো। চলুন তাহলে। আর এই তো পুজো দিয়ে চলে এলাম আর কি, চুলটা একটুখানি শুকনো করে নেব, কেননা ভিজে চুলে থাকলে প্রচণ্ড ঠান্ডাও লাগছে, আর তারপরে ঠান্ডা লেগে যাবে। ওই জন্য ভাবলাম চুলটা একটুখানি ভালো করে আর কি শুকিয়ে নিই। তো তারপরেই আমি একটুখানি কিছু খেয়ে আর রান্না চাপাবো। এখন অনেকটা বেলা হয়েছে, তো রান্না বাকি রয়েছে এখনও। তো রান্না করতে করতেই অনেকটা সময় চলে যাবে। তো চলুন তাহলে তাড়াতাড়ি করে আমি এই রান্নাটা বসিয়ে দিই। দুধ কর্নফ্লেক্স খেয়ে তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম, ওইদিকে ভাতটা হচ্ছে আর এইদিকে আমি এই রান্নাটা আর কি বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সমস্ত কাটাকাটি করেছি, যেগুলো আর কি রান্না করব, সেগুলো করতে গিয়েও অনেকটা সময় গেছে। তারপরেই আর কি রান্নাটা করতে এসেছি, এরকমটাই নয় যে খেয়েই চলে এলাম। তো যাই হোক, আজ রান্না করব হচ্ছে মাশরুমগুলো এনেছিলাম বেশ কয়েকদিন আগে। তো ওই মাশরুমটাই থেকে থেকে নষ্ট হচ্ছে, ভাবলাম আজকে এটাই করে নিই। তো একটুখানি আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন বাটা, আর দিয়েছি টমেটো। সমস্তটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে এই যে মাশরুমগুলো আমি মানে পরিষ্কার করে রেখেছিলাম, সেইগুলো এই যে দিয়ে দিলাম। তো মাশরুমটা দেখতে পাচ্ছেন কীরকম একটু কালো কালো হয়ে গেছে। এই মাশরুমগুলো খুব বেশি দিন রাখা যায় না, তো বেশি দিন থাকলেই এরকম কালো কালো হয়ে যায়। তো তারপরেও ওই যে বসিয়ে দিলাম, আর মাশরুম থেকে অনেকটা জল বেরিয়েছে, আর তার মধ্যে আমি একটুখানি জল দিয়েও ছিলাম। তো ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটুখানি গা মাখা করে নেব। তো যাই হোক, ওইদিকে আমার মাশরুমটা হয়ে গেছে, আর এরপরে ডালটা একটুখানি ফোড়ন দিয়ে দেবো। তো আজকে ওই মুসুরির ডাল করেছি, জিরে আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আর কি ডালটা দিয়ে দেবো। তো এই যে ভালো করে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়ে আর এই যে ডালটা দিয়ে দিচ্ছি। তো আগে এক হাতা ডাল দিয়ে আমি আর কি ঠান্ডা করে নিলাম আর কি তেলটা। তো এরপরে এই যে ঢেলে দিচ্ছি, আর একদম ডাইরেক্ট যদি ঢালা হয় তাহলে দেখবেন যে ছিটে চারোদিক হবে, আর নিজের গায়েও মানে গরম ডালটা পড়ে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য আমি এভাবেই দিই সবসময়। একটুখানি ধনেপাতাও দিয়েছি, মুসুরির ডাল ধনেপাতা দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। মাছ আনা হয়েছিল, তো ওই মাছ ভাজা করে নিচ্ছি এখন। দু রকমের মাছ আনা হয়েছে, কাতলা মাছ আর তার সাথে রয়েছে তেলাপিয়া। তো ওই কাতলা মাছটাই আজকে রান্না করব, আর তেলাপিয়া মাছটা রেখে দেবো। আজ হচ্ছে শুক্রবার, রাতে বিবেকের বাবার আসার কথা রয়েছে, তো ওই জন্যই একবারে রান্নাটা করে রাখছি। আর ওই রাতের বেলায় মাইক্রো ওভেনে গরম করে নেব। রাতের বেলার দিকটায় না রান্না করতে একদম ইচ্ছে করে না। তো যাই হোক, এই যে মাছটা হয়ে গেলে রান্না হয়ে যাবে কমপ্লিট। এখন বাজছে বিকেল 4:30টার মতন। তো রান্নাবান্না করে সমস্তটা গুছিয়ে খাওয়া দাওয়া করেছি, আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। আবার বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজছে প্রায় 4:30, আর আমি চলে এসেছি স্মার্ট বাজারে।
আজকে টুকটাক কিছু জিনিসপত্র নেব। টুকটাক বললে ভুল হবে, আজকে অনেক কিছুই কেনাকাটা করব। যেহেতু মাসের লাস্ট, তো ঘরে সেরকম কিছুই নেই, ভাবলাম বাজারটা তুলে নিই। কেননা ওই একটা জিনিস থাকে না, তো ওই জন্য না অসুবিধা হয় খুব। তো ভাবলাম বাজার টাজার সমস্তটা করে নিয়ে যাই, বিবেকের বাবাও আসবে। তো যাই হোক, এইদিকে টুকটাক যা জিনিসপত্র কেনাকাটি ছিল সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এই দিকটাতে এসেছি গোবিন্দভোগ চাল নেব। তো এনাদেরকে বলেছিলাম ওই 1 কেজি মতন গোবিন্দভোগ চাল আর কি ওজন করে দিয়েছে। আর এখানে দেখছি এই যে বিন কলাইয়ের ডাল রয়েছে। তো টুকটাক অনেক কিছুই আর কি নিতে হবে আজকে, ডাল, তারপরে মটর, এই সমস্ত টুকটাক জিনিসপত্র নিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক জিনিস কেনা হয়েছে, এখনও অনেক জিনিস বাকি রয়েছে। আর এই যে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে জিনিস নিতে বেশ ভালোই লাগে মলে এলে। তো এখানে এলে না অনেকটা সময় আর কি কেটে যায়। শপিং করতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা শপিং করতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেটা যেরকমই শপিং হোক না কেন, ঘরের গ্রসারি হোক বা কাপড় জামা হোক বা নিজের কসমেটিক্সের জিনিসই হোক। তো আমি সবসময় খুব ভালোবাসি আর কি শপিং করতে। আর এরপরে এই যে চলে এলাম বিল করতে। অনেক জিনিস নেওয়া হয়েছে, চাল, আটা সমস্তটা আর কি নিয়েছি। তো ব্যাগ তো মনে হচ্ছে 2টো হয়ে যাবে, এত জিনিস কিভাবে নিয়ে যাব সেটাই ভাবছি। 5 মিনিটের রাস্তা, খুব বেশি দূর নয়, আমার বাড়ি একদম এখান থেকে কাছে। তো চলুন বিল করে তারপরে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই তো বাড়ি চলে এসেছি। আসার পরে সন্ধে টন্ধে দেখিয়ে তারপরে এই যে আমি পিঠে করতে এলাম। আজকে বানাবো হচ্ছে কয়েকটা পাটিসাপটা পিঠে। তো বিবেকের বাবা ভীষণ ভালোবাসে খেতে, বাড়ি যখন আসবে তো ভাবলাম পিঠেটা আর কি বানিয়েই রাখি। এবছর প্রথম এই বাড়িতে পাটিসাপটা পিঠেটা বানাচ্ছি। তো এবছর এখনও কোনো রকম কোনো পিঠেই আর কি আমরা বানাইনি। বিবেকের বাবা বাড়ি থাকলে অনেকবার হয়তো বানানো হয়ে যেত। বিবেকের বাবা যেহেতু থাকে না, একার জন্য আর এইসব ঝামেলা করি না। তো যাই হোক, আর এমনিতেও আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না। বিবেকের বাবা ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে। তো এই পিঠে পায়ে সেগুলো বিবেকের বাবাই ভীষণ পছন্দ করে। আমিও খাই, এরকম না যে খাই না। তো যাই হোক, একটা একটা করে ভেজে নিই। আর রেসিপি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে বানিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।